কবিতার নাম শানে গাউসুল আজম ভান্ডারী। শুনেন, আমরা যে মাঝে মাঝে ভান্ডারীর বিরুদ্ধে বলি, দেওয়ানবাগীর বিরুদ্ধে বলি, চন্দ্রপাড়ার বিরুদ্ধে বলি, আট্রাসির বিরুদ্ধে বলি, অনেকে মনে করে হুজুর এগুলো কেন বলে? দেখি তো তারা নামাজের কথাই বলে, দেখি তো তারা রোজার কথাই বলে, দেখি তো তারা হজের কথাই বলে, দেখি তো তারা যাকাতের কথাই বলে। আরে না, আমরা শুধু ভান্ডারীর কথা বলি না, আমরা শুধু দেওয়ানবাগীর কথা বলি না, আমরা শুধু আট্রাসির কথা বলি না। যারাই কোরআন সুন্নাহর মুখালাফাত করে, হোক সেটা ভান্ডারীর নামে, হোক সেটা দেওয়ানবাগীর নামে, হোক সেটা চন্দ্রপাড়ার নামে, হোক সেটা জামাতে ইসলামীর নামে, হোক সেটা মওদুদী মতবাদের নামে, হোক সেটা ফিতনায়ে সাদিয়ানিতের নামে, যে নামেই আসুক, আমাদের কাজ, উলামায়ে দেওবন্দের কাজ হলো বাতিলকে চিহ্নিত করা। বাতিলের সাথে কোনো আপোষ উলামায়ে দেওবন্দ কখনো করে নাই, করবে না, করতে জানে না, করতে জানে না। বাতিলের সাথে কিভাবে আপোষ হয় জানে না। এই জন্য আমাদের কথা কখনো আহলে হাদিসের গায়ে যায়, কখনো মাজার পূজারীদের গায়ে যায়, কখনো বেদাতিরা রাগ করে, কখনো শিরিকওয়ালারা রাগ করে, কখনো সাদিয়ানিরা রাগ করে। আমরা বলি তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, একে অপরে এক প্লেটে বসবো, এক দস্তরখানে খানা খাবো, সব আপন জায়গায় থাকবে। বাকি শরীয়তের ব্যাপারে কারোর সাথে কোনোদিন আপোষ হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। এরা গোড়া কাটে, এরা গোড়া কাটে, মাইজভান্ডারী গোড়া কাটে, দেওয়ানবাগী গোড়া কাটে, চন্দ্রপাড়া গোড়া শিকড় কাটে, ইমানের শিকড় কেটে দেয়। কিভাবে কাটে? এই যে শুনেন, মাইজভান্ডারের দরবার থেকে প্রকাশিত কিতাব থেকে পড়তেছি, আয় নায়ে বাড়ি, যেটি ভান্ডার শরীফে যায়, এটি বোধ নামও শুনে নাই এখনো, উর্দুতে লেখা। গাউসুল আজম মাইজভান্ডারীর মেইন পিসাব যিনি ছিল, ওই পিসাবের খলিফা। ভান্ডারীর সব ইতিহাস আমরা মোতালা করছি, আছে ওখান থেকে একটা কবিতার বঙ্গানুবাদ করেছে বাংলাদেশের আরেক ভান্ডারী, ওখান থেকে পড়তেছি। অঙ্কিত যার অন্তরে হয় মোহাব্বত গাউসুল আজমের, হাসরে সে যোগ্য হয় সাফাআতে গাউসুল আজমের। কথাটা চিন্তা করেন, অঙ্কিত যার অন্তরে হয়, যার অন্তরে অঙ্কিত থাকে, অঙ্কিত বুঝেন তো, লিখিত থাকে, মোহাব্বত গাউসুল আজমের, গাউসুল আজমের ভালোবাসা যার দিলের মধ্যে থাকে, হাসরে সে যোগ্য হয় সাফাআতের গাউসুল আজমের। কিয়ামতের দিন সে গাউসুল আজমের সাফাআতের যোগ্য হবে। আরে ভাই, কলবের মধ্যে মোহাব্বত থাকবে কার? কার থাকবে? কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঈমানদার যারা হবে তাদের দিল আল্লাহর জন্য দেওয়া থাকবে। বেঈমান মুশরিক যারা হয় তারাই যে কোনো ভান্ডারীকে তাদের দিল দিতে পারে। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে ব্যস্ততম সময়ের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বতে, কোরআনে কারীমের ভালোবাসায় মজলিসে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এতজন যে বসবে আমি কল্পনা করি নাই আজকের দিন হিসেবে। তো আপনাদেরকে একটা পুরস্কার হলো, আমি খুব শর্ট টাইমে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অনেকে খাইছে আজকে 1.5 ঘন্টা, কারণ হুজুর যেদিন শর্টের নিয়ত করে এদিন সময় বাড়ে। আজকে শর্ট হবে ইনশাআল্লাহ। আপনারা একটু হাটে টাটে হয়তো রাত্রে যাইবেন অনেকে দেখতে, এলাকায় অনেক জায়গায় গরু টরু বসতেছে।
হ্যাঁ, সবারই ব্যস্ততা থাকে। খুব লম্বা সময় নিব না, বরকতি সময়, আসলে সময়টা অনেক দামি চলতেছে, বিশেষ করে আজকের দিনটা। আমার তো সারা দিনই মনটা ভাঙা 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 ভাঙা। বাসায় আমাকে বাচ্চার মা জিজ্ঞেস করছে যে তোমার কি কোনো সমস্যা, শরীর খারাপ লাগতেছে বা কি, কালকের থেকে প্রশ্ন করতেছে। আমি বলছি, যে সমস্যা এটার সমাধান নেই বাংলাদেশে। হাজিরা আজকে হজে যাইতেছে, দিল তো ওখানে পড়ে আছে। হ্যাঁ, এটাকেই তাকদির বলে। নিবন্ধনের জন্য ওই যে কি বলে, বায়োমেট্রিকও নিচ্ছে, ভিসা হবে 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 হবে, ভিসা হয় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বারবার হাজিরির তৌফিক দান করেন। বড় লোকরা যদি বুঝতো হজের মধ্যে কি লাভ, উমরার মধ্যে কি লাভ, এরা আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সফর ট্যুর না করে এরা প্রতি বছর হজে যেত। রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ উমরা ধারাবাহিকভাবে করতে থাকো, ধারাবাহিকভাবে হজ করো, উমরা করো। কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। এক নম্বর, হজ উমরা দুইটা মিলে তোমাকে ধনী বানায় দিবে। অনেকে মনে করে হজ করতে 6 লাখ গেল গা, উমরা করতে 1.5 লাখ চলে গেল। পাগলে এটা বুঝে না যে হজ উমরা করলে যে টাকা বাড়ে। সুবহানাল্লাহ। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। এক নম্বর হলো দারিদ্রতা দূর হবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে বারবার হাজিরের তৌফিক দাও। কত মানুষ বছর বছর যাইতেছে, হ্যাঁ, কত মানুষ আল্লাহ তাআলা বারবার নিতেছেন। এটা একটা আবেগ, এটা একটা মোহাব্বত। টাকা পয়সা কি হবে? ফরজ যাদের হজ হয়ে গেছে, আগামী বছর হজ করার নিয়ত করেন। যাদের হজ ফরজ, হাদিসে পাকে আছে হজ ফরজ হলে দেরি করতে নাই। মহিলারাও বিশেষ করে শুনেন, হজ ফরজ হলে দেরি করতে নাই। কারণ যদি এই পয়েন্টে কোনো সমস্যা কিনা দেখেন তো, যদি হজ ফরজে বিলম্ব করে তাহলে এমন কিছু সমস্যা হয় যে কারণে পরে আর হজ করা সম্ভব হয় না। যেমন মনে করেন এখন টাকা আছে, এক সময় টাকা থাকবে না, হঠাৎ ব্যাংক লুট হইল, বেনজির সাহেব আপনার টাকা সুদ্ধা পাচার করে দিল, পরে কি করবেন? এখন তো তারটা পাচার করছে, শুধু 100 কোটি টাকা পাচার করছে, পুরাটাই তো ওনার বেতন না? হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন। কোন দিন দেশরে পাচার করে দেয়। তো এই সময় ব্যাংক লুট হয়ে গেল, আপনার টাকা নাই, কি করবেন? স্বর্ণ লুট হয়ে যায় ব্যাংকের থেকে, কোথাও কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। আসলে নিরাপত্তা দেশে আছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তা হবে না তো, সম্পদের যাকাত আদায় করে না তো, চুরি নিবে না তো কে নিবে? কথা বললেন না যে সম্পদের যাকাত আদায় হবে না, আল্লাহর রাসূল বলেন এই সম্পদ ধ্বংস হবে। এটা ধ্বংস হবে, এই সম্পদ কখনো বাড়বে না। হারাম কখনো আরাম দিতে পারে না, যখন যাওয়া শুরু করে তখন এমনি দল লইয়া যায়, বুঝেন? সব একের পরে কাশতে থাকে। হারামে কখনো আরাম নাই। আমি মাঝে মাঝে, আমি গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে চিন্তা করতেছি, দুনিয়াতে বেনজির সাহেবের যে অবস্থা, যে বেইজ্জতি, এর নামের উপরে এই সম্পদ কি হইল, পরজগতে কি হবে এটা পরে রাখেন, তো দুনিয়ায়ও শান্তি পাইতেছে না। যেদিকে যাইতেছে মানুষ নামের উপর থুতু দিতেছে, নামের উপর লানত করতেছে। যে সমস্ত নেতাদেরকে ক্ষমতায় রাখছে তারা তাকে ভুলে গেছে, পরিচয় দেয় না। ডরাইতেছেন নাকি আপনারা? ঠিক কইলাম না ঠিক কইলাম? ওই সমস্ত দলের লোকেরা, সে আমাদের কেউ না। আয়াত মনে পড়ে, ইয়াকুলুনা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা
السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ময়দানে মাহশর যখন কায়েম হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামী এক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ, আমি তো তোমার ইবাদত করতে চাইতাম, তোমাকে মানতে চাইতাম, কিন্তু মানতে পারি নাই। তার কারণ আমি দোষী না। সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড়রা, আমাদের নেতারা, সরদাররা, সাদাতুন সাইয়িদুনের জমা, সরদার যারা আমাদের নেতা, তাদের কারণে ফাযাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গোমরাহ করেছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আমরা গোমরাহ হয়েছি, ভুল পথে চলেছি। আল্লাহ, আমাদেরকে তো শাস্তি দিবা, এদেরকে ডবল দাও। এটা তো কিয়ামতের দিন হবে। আর ওদিক দিয়ে যখন জাহান্নামে ফেলবে, শয়তান বলবে, হে আল্লাহ, মানে শয়তান যেতে 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 তো শয়তান পর্যন্ত, শয়তানও বলবে, আনা বারিউম মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের থেকে দায় মুক্ত, আমি নাই তোমাদের দলে। তোমরা শিরিক করছো কেন? তোমাদের আকল ছিল না? আমি কইলেই করলা কেন? চিন্তা করেন, শয়তানে ওই দিন আপনার গাড়ি দিব যে আমি বললে, আমি তো কত কিছুই বলছি, ওগুলো সব মানলা না, এটা মানলা। বুট চুরি করতে কইলাম, এটা মানলা, এটা পাহারাদারি করলা, অন্য কিছু মানতে বললা না। আর কিছু নাই। কিয়ামতের দিন একসাথে দুনিয়া এই পরিচয় দেয় না, কিয়ামতের দিন কেমন পরিচয় দিবে বুঝেন? আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত দান করেন, বলেন আমিন। হারাম কোথায়? হালালে না হারামে? সবাই বলেন হালালে না হারামে? এজন্য পণ করেন, পণ প্রতিজ্ঞা করা চাই, এক পয়সা হারাম আমার পেটে ঢুকবে না। ইজ্জত হালালের মধ্যেই। হারাম প্রয়োজনে প্রয়োজনে কিচ্ছু দরকার নাই, না খেয়ে থাকেন, তাও হারাম ঢুকায়েন না পেটে। হারাম এক সময় বের হয়ে যাবে, দুনিয়াতেই বের হয়ে যাবে। কত দিকে যে হারাম যাবে আপনি টের পাবেন না। আল্লাহ আমাদেরকে হালালের জিন্দেগি বছর করার তৌফিক দান করেন। হজ ফরজ হলে বিলম্ব করতে নাই, টাকা লুট হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আবার আরিজি কোনো কারণ আসতে পারে। এমন একটা কারণ সামনে আসছে, আপনি অসুস্থ না, আপনি সুস্থ, হঠাৎ করে আপনার আব্বা অসুস্থ, আপনার আম্মা অসুস্থ, চিকিৎসার খরচ লাগতেছে, হসপিটালে ভর্তি করছেন, আইসিইউতে রাখা লাগবে, লাইফ সাপোর্টে রাখা লাগবে 4-5 লাখ টাকা। আপনি যে টাকাটা হজের জন্য সঞ্চয় করছিলেন, টাকাটা চলে গেল, আর হয়ে উঠল না। এই জন্য নেক কাজে কখনো দেরি করতে নাই। নেক কাজে, সৎ কাজে শত বাধা, সৎ কাজে শত বাধা, মনে থাকবে ইনশাআল্লাহ। নেক কাজের নিয়ত করে কখনো দেরি করতে নাই। যেটা নিয়ত করবেন নেক কাজ, মসজিদে দান করার নিয়ত করছেন, 10 টাকা সাথে সাথে দিয়ে দেন। 100 টাকা 1000 টাকা লেখাইছেন, এই মাসে বেতন পাই আগে মসজিদের ঋণ দেন, কমপক্ষে 70টা বিপদ আল্লাহ দূর করে দিবে। লেখায় দিতেছি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর 2 বছর পরে আপনি কবরে যাইবেন, লেখা লেখানোর জায়গায় থাকবে, সম্পদ আপনিও বুক করতে পারলেন না, পরজগতেও নিয়ে গেলেন না, দুনিয়ায় থুয়ে ফেলায় থুয়ে চলে গেলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য নেক কাজের নিয়ত করলে এই নিয়ত আগে পূরণ করা। নেক কাজের নিয়তটা করলেই দেখবেন চতুর্দিক থেকে বাধা আসতেছে। হজের নিয়ত করলেই দেখবেন চতুর্দিক থেকে বাধা আসতেছে। উমরার নিয়ত করলেই দেখবেন চতুর্দিক থেকে বাধা আসতেছে। এজন্য মজবুত নিয়ত, পাক্কা নিয়ত, আমি যাবই। আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে কাঁদতে থাকেন, পৌঁছাইয়া দাও আমরা রে নবীজির দরবারে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খাতিরে। বড় বড় আকাবের আসলাফদের উসিলা দিয়ে দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ টান মেরে লয়ে গেছে এক সময়। হযরতে হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমা আশিকে রাসূল, মদিনায় যাবেন, কাঁদেন, সামর্থ্য নাই, ইন্ডিয়ান মানুষ, আরবেও না, মাদানী বলা হয়, কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। একদিন তাহাজ্জুদে এত সময় কাঁদছেন,
খুব দোয়া করতেছেন, ইয়া আল্লাহ হাজিরা সমানে হজে যায়, আমি যাইতে পারি না, আমি যাইতে পারি না। আল্লাহ তাআলা চোখের পানি এমন ভাবে মঞ্জুর করছেন, কয় মাদানি তোর হজে সব হাজিরা এসে হজ করে চলে যায়, তোর জন্য আমি এমন ভাবে কবুল করলাম, তুই মদিনায় রোজায় থারের পাশে বসে হাদিসের দর্শ দিবি, মদিনায় থাকবি, নবীর পাশে পড়ে থাকবি 18 বছর। দাদা হকরা কাবেলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস্ত। এজন্য ইবাদত এটা তো অবহেলা করতে নাই। এই কুরবানির সময় অনেকে হিলা করে, স্বামী তার উপর কুরবানি ওয়াজিব, স্ত্রী তার উপর কুরবানি ওয়াজিব, 5 ছেলে, 5 ছেলে উপযুক্ত ব্যবসা করে, তাদের উপর কুরবানি ওয়াজিব। কয়জনের উপর ওয়াজিব হইল? সবাই বলে না, 7 জনের উপর কুরবানি ওয়াজিব পরিবারে। কয় বাপ থাকতে আবার ফুলার কুরবানি কি? এত বড় বেয়াদবি করা যাব না। আব্বা যতদিন আছে আব্বার নাম, আব্বা যতদিন আছে কার নাম? আব্বার নাম। মৃত্যুর পরে আব্বার নাম বাইর করব, পিট নিশ্চুটে। মাসআলা বুঝেন, স্ত্রী নেশাব পরিমাণ মালের মালিক, স্বামী নেশাব পরিমাণ মালের মালিক, উপযুক্ত বালেক প্রাপ্তবয়স্ক সন্তান নেশাব পরিমাণ মালের মালিক। 51ভুক্ত পরিবার হলেও ভিন্ন ভিন্ন কেস যদি থাকে, প্রত্যেকের উপর পৃথক পৃথক ভাবে কুরবানি ওয়াজিব, সবার পক্ষ থেকে দিতে হবে। যদি একজনের পক্ষ থেকে দেয় কুরবানি হবে না, একজনের পক্ষ থেকে শুধু তারটাই হবে, বাকিদের জিম্মায় থেকে যাবে। ওয়াজিব তরকের গুনাহে কবিরা তাদের জিম্মায় থেকে যাবে। অনেক পরিবারে করে বছরে ঘুরায় ঘুরায় নাম দেয়, আছে এগুলো, ঘুরায় ঘুরায় 1 বছর বাবার নাম, 1 বছর মার নাম, 1 বছর বড় ছেলের নাম, 1 বছর দ্বিতীয় ছেলের নাম, আর 1 বছর তৃতীয় ছেলের নাম, শরীক একটাই, নাম ঘুরায় ঘুরায় আসতেছে। যার নাম যে বছর দিতেছে শুধু তার কুরবানি আদায় হবে, বাকিদের কুরবানি আদায় হবে না। মাসআলা। অনেক সময় মনে করেন স্বামীর উপর কুরবানি ওয়াজিব, স্ত্রীকে এত মোহাব্বত করে, টাকা আমি দেই, নামটা তোমার থাকুক। ওরে বাবা রে বাবা, কি ভালোবাসা! হ্যাঁ, এই ভালোবাসা দেখাইতে গিয়ে স্ত্রীর নামে দিল, স্বামীর জিম্মায় কিন্তু কুরবানি রয়ে গেল, স্ত্রীর পক্ষ থেকে নফল আদায় হয়ে গেল। বুঝতেছেন মাসআলা? বুঝতেছেন? এই মাসআলাগুলো আমাদের সমাজে এই ভুলগুলো করে। অনেক সময় আবেগ দেখায়, আবেগ। আব্বা যখন জীবিত আছে বাবার উপর কুরবানি ওয়াজিব না, কামাই করে সন্তান, ওয়াজিব কার উপর? সন্তানের উপর। এখন চিন্তা করে একটা শরীকে নাম দিব, আমার উপর কুরবানি ওয়াজিব। আমার আব্বা যখন জীবিত আছে আব্বার পক্ষ থেকে দেই না, তোমার আব্বার উপর তো ওয়াজিব না। তোমার এত যদি বাবার সম্মান দেখাইতে মনে চায়, তুমি তোমার ওয়াজিব একটা দাও, এক পক্ষ তোমার পক্ষ থেকে দাও, এরপরে 2 নাম 2 শরীক খাও, আরেক পক্ষ তোমার বাবার থেকে দাও, জায়েজ আছে। তো তোমার আব্বার উপর ওয়াজিব না, আপনার আব্বার উপর ওয়াজিব না, আপনি সম্মান দেখানোর জন্য নিজের পক্ষ থেকে না দিয়ে আব্বার পক্ষ থেকে দিলেন, ওয়াজিব কুরবানি হবে? এগুলো আছে না নাই সমাজে? অনেক আছে সমাজের মধ্যে। এই সমস্ত আবেগ, আবেগের নাম ইসলাম না, আবেগের নাম ইসলাম না। ইসলাম আব্দিয়তের নাম। এই পয়েন্ট বন্ধ না চলতেছে? চালু হয়েছে? ঠিক হয়েছে? ইসলাম আব্দিয়তের নাম, ইসলাম গোলামের নাম। আজকে জুমাতেও বলেছি, যেহেতু মাস্তুরাত আছে মা বোনরা, এই জন্য আপনারাও হিসাব করেন, আপনাদের যার যার কুরবানির দিনগুলোতে নেশাব আবার বলা হচ্ছে, আপনাদের কষ্ট হইতেছে? কুরবানির দিনগুলোতে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম মুসলিমা নারী এবং পুরুষ, যে ব্যক্তি মুকিম নিজ এলাকায় অবস্থানরত, এটা আপনার স্থায়ী বাসিন্দা হোক বা অস্থায়ী বাসিন্দা হোক, ঢাকা শহরে আমি থাকি ফ্ল্যাট নিয়ে, আমি ওই এলাকার বাসিন্দা, আমি এখন মুকিম, অর্থাৎ 15 দিনের কমে 48 মাইলের দূরত্বে যদি কোনো নতুন এলাকায় যায় সফর করে, তাহলে সে মুসাফির। আপনারা জানেন, এই মুসাফির যদি না হয়, শরঈ মুসাফির যদি না হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কি পরিমাণ সম্পদ হলে? নেশাব কি? নেশাব হলো 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পত্তির মালিকানা। 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ সম্পত্তির মালিকানা, মনে থাকবে? নেশাব।
52.5 ভরি রূপার মালিকানা না, 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ সম্পদের মালিকানা, যে সম্পদটা নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত। বর্তমান বাজার হিসাবে সর্বোচ্চ, বর্তমান বাজার হিসাবে রূপার হিসাবে আজকে আমি এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করছি, এটার টাকা হয় আপনার 65,000 টাকা। 65,000 টাকা, 65,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে ক্যাশ 10, 11, 12 এই 3 দিনের মধ্যে, 10, 11, 12 কুরবানির এই 3 দিন, 10 তারিখ থেকে 10, 11, 12 এই 3 দিন কোনো ব্যক্তির কাছে যদি 65,000 টাকা থাকে বা 65,000 টাকা পরিমাণ সম্পদ থাকে, যে সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। আপনারাও হিসাব করবেন, মাস্তুরাত যারা আছে আপনারাও হিসাব করবেন, দেখবেন আপনার উপর কুরবানি ওয়াজিব কিনা। যদি কুরবানি ওয়াজিব হয় বখিলি করবেন না, কুরবানি দিবেন। কুরবানি ইবাদত, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যাকাত যেমন ইবাদত, কুরবানি এটাও একটা ইবাদত। এখানে রক্ত ঝরানো এটা একটা ইবাদত। ঠিক আছে দিতে বললাম না, সদকা করে দিব না খতিব সাহেবের মাদ্রাসায়, না সদকা না, ইবাদত কুরবানি। কুরবানি করবেন আপনি, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। এই রক্ত ঝরানোটাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা বিশেষভাবে কোনো হিলাটিলা করবেন না বাঁচার জন্য। কম বেশ, হ্যাঁ, অনেকের কাছে 65,000 টাকা পরিমাণ সম্পত্তি অনেক পুরুষের কাছে থাকে না, কিন্তু মহিলাদের কাছে থাকে। বিভিন্ন জায়গায় শহরে থাকে, অনেক জায়গায় জমি বন্ধক রাখে মহিলারা। হুজুরের তো খবর পাই কেমনে গদিত বয়ে বয়ে, হ্যাঁ, অনেক মহিলারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় স্বামীর টাকায় বা এমনি বৈধ টাকা এটারে পরে অবৈধভাবে খাটায়, বিভিন্ন জায়গায় দিয়ে রাখে। এটিরে কয় জুলা। জুলা আমরা ময়মনসিংহের ভাষায়, হ্যাঁ, জুলা টাকা। জুলা টাকা নারীদের থাকে। এই জুলামুলা যা আছে সব হিসাব করবেন, সব হিসাব করে 65,000 টাকা সমপরিমাণ সম্পত্তির মালিকানা থাকবে। সম্পদ হইলেই হবে। আপনার 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, আর আধা ভরি রূপা আছে। 1 ভরি স্বর্ণ আছে, আধা ভরি রূপা আছে। আধা ভরি স্বর্ণ আছে, আধা ভরি রূপা আছে। বর্তমানে 22 ক্যারেটের স্বর্ণ যদি হয় 1,12,000 না 14,000 টাকা ভরি, 1,14,000। আপনার যদি আধা ভরি রূপা থাকে, আধা ভরি স্বর্ণ থাকে আর আধা ভরি রূপা থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। কারণ স্বর্ণ যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণের মালিক হইতে হয়। শুধু রূপা যদি কারো থাকে তাহলে 52.5 ভরি রূপার মালিক হইতে হয়। কিন্তু স্বর্ণ এবং রূপা যখন মিক্সড, কিছু রূপা কিছু স্বর্ণ, কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা, অথবা কিছু টাকা কিছু রূপা স্বর্ণ নাই, এ ধরনের যখন হবে তখন 52.5 ভরি রূপা হলো নেশাব, তখন আর স্বর্ণ না। আমার তো 7.5 ভরি না, আপনার 7.5 ভরি না, ঠিক আছে, আপনার আছে মাত্র আধা ভরি। আধা ভরির দাম 60,000 টাকা, আর আপনার নগদ ক্যাশ আছে মনে করেন 5,000 বা 10,000 টাকা, আপনার ক্যাশ আছে, আপনার উপর কুরবানি ওয়াজিব। মাসআলা জানায় দেওয়া আমার দায়িত্ব, মানা না মানা আপনাদের দায়িত্ব। আপনার খবরে আমি যাব না, আমার খবরে আপনি যাবেন না। আমার দায়িত্ব জানানো, আমি জানাই দিচ্ছি। এজন্য মহিলারা বিশেষভাবে হিসাব করবেন, মাস্তুরাত মা বোন যারা আছেন পুরুষরাও হিসাব করবেন যার সম্পত্তি। হ্যাঁ, এই টাকাটা ঋণ মুক্ত হইতে হবে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হইতে হবে। মৌলিক প্রয়োজন বলতে ঋণ কোনটা বাদ যাবে এটাও আমি বলছিলাম, রমজানে বলছিলাম। ঋণ কয়েক প্রকার। এক ধরনের ঋণ হলো শক্তিশালী ঋণ, যেটা এখনই আপনার দিতে হবে। আপনি একটা ফ্রিজ কিনেছেন, প্রতি মাসে 35,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনছেন, এই ফ্রিজের মাসিক কিস্তি হইল 7,000 করে। কত করে? ধরে নেন 7,000 টাকা মাসিক কিস্তি। এই মাসে যে কিস্তিটা দিবেন আপনি ঋণী, আপনি 7,000 টাকা আপনার ঋণ থেকে বাদ যাবে, 35,000 টাকা ঋণ থেকে বাদ যাবে না। যে মাসে কুরবানি দিচ্ছেন এই মাসে আপনি ঋণ থেকে বাদ দিবেন কয় হাজার? 7,000। আপনার ঋণ কত মোট? 35,000। বাকি 35,000 তো এই মাসে পরিশোধযোগ্য না, ওটাকে দেয়, ওইটা দেয় না মুআজ্জাল না, ওটা নগদ পরিশোধযোগ্য ঋণ না, সুতরাং ওই ঋণ বাদ যাবে না।
এমনি ভাবে আপনি ফ্ল্যাট কিনতেছেন, ফ্ল্যাটের জন্য লোন করছেন, গাড়ি কিনতেছেন, 60 কিস্তি করে 5 বছরের জন্য আপনাকে গাড়ি দিল। 5 বছরে আপনার কিস্তি বাকি মনে করেন এখনো 30 কিস্তি বাকি আছে। 60 কিস্তি থেকে 30 কিস্তি দিলেন, 30 কিস্তি এখনো বাকি আছে। আপনি কুরবানির টাকা হিসাব করার জন্য 30 কিস্তি হিসাব করবেন না, হিসাব করবেন কয় কিস্তি? এক কিস্তি। এই মাসের কিস্তিটা এটা আপনার মূল জমা টাকা থেকে বাদ যাবে। জমি কিনেছেন আপনি লোন নিয়ে, যে কোনো লোনের ব্যাপারে যে লোনটা নগদ দিতে হয় এখন খাড়ার উপরে দেওয়া লাগবে, এক কথায় এখনই দেওয়া লাগবে, এই ঋণটা বাদ যাবে। আর যে ঋণটা মেয়াদি ঋণ, সময় আছে, আপনাকে ছাড় দিয়েছে, ওয়াদাবদ্ধ আছেন, চুক্তিতে আছেন, ওই ঋণ টাকা থেকে বাদ দেওয়া যাবে না। ওই ঋণ যদি বাদ দিতে যান তাহলে বাংলাদেশে জাকাত দাতাও খুঁজে পাবেন না, বাংলাদেশে কোনো কুরবানিওয়ালাও খুঁজে পাবেন না। সমানে যত বড় লোক আছে সবটি লোন আছে, লোন ছাড়া বড় লোক খুব কম। এই গাড়ির উপর লোন, বাড়ির উপর লোন, সব কিছুর উপর লোন আর লোন, লোন আর লোন। এত দেখা যায় কোটি টাকার ফকির, বুঝেন নাই? তখন আর জাকাত দাতা খুঁজে পাবেন না, মনে হইব তারে আমি কিছু দেই। এজন্য মাসআলা হলো যে মাসের কিস্তি শুধু ওইটা বাদ যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের উপর কুরবানি ওয়াজিব সবাই কুরবানি করব, একে অপরকে দাওয়াত দিব। ভাই কুরবানি, আমি তো বলি কুরবানি যদি ওয়াজিব নাও হয়, সামর্থ্য আছে আপনার, ভাই নফল হিসেবে দেন না, এটা আপনার ছেলের জানের বদলা। সুবহানাল্লাহ কইলেন না? আপনি এইভাবে বুঝেন, সহজ জিনিস। আপনার ছেলের, আপনার প্রথম সন্তানের জানের বদলা এটা। আপনি কুরবানি ভালো করে দেন, প্রফুল্লতার সাথে দেন, আনন্দ চিত্তে দেন। হায় হায় হায়, ইব্রাহিমের কাছে যদি আল্লাহ তাআলা সন্তানটা নিয়েই নিতেন ওই দিন, আজকে আমার ফার্স্ট ছেলেটাকে দিয়ে দেওয়া লাগতো। এটা আমার সন্তানের জানের বদলা। আপনার এইভাবে হিসাব করেন, তখন কুরবানি বোঝা মনে হবে না, তখন কুরবানি আর বোঝা। এখন কুরবানিটাও অনেকের কাছে বোঝা মনে হয়। আপনি চিন্তা করেন, আরে সামর্থ্য না থাক তাও দিই। আপনার সন্তান আপনার কাছে বায়না ধরলে 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেন, আপনি রিক্সা চালান, আপনার 20,000 টাকা কামাই করতে জান বের হয়ে যায়, তারপরেও রিক্সাওয়ালার ছেলের হাতেও 20,000 টাকার মোবাইল দেখা যায়, বাবা কষ্ট করে দেয়। কুরবানিটা দিতে পারেন না? এটাও কষ্ট করে দেন। সহজ করার জন্য বললাম, আমি বলতেছি না আপনি ঋণ টিন করে কুরবানি দেন, এটা বলতেছি না। আমি বুঝাতে চাচ্ছি কুরবানি ইবাদত, এটা যেন আমাদের সমাজে বোঝা মনে না হয়। আমার মাইন্ডকে আমি এইভাবে তৈরি করি, এটা আমার সন্তানের জানের সাদাকা, এটা আমার সন্তানের বদল আল্লাহ তাআলাকে আমি দিচ্ছি। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। যে কুরবানি করবে না তার সম্পর্কে ধমকি আসছে, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইযাহি, যে ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নবী বলেন এই খবরদার, এ যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের ঈদগাহে যেন না আসে, অর্থাৎ কেমন যেন মুসলমানই না, কেমন যেন সে মুসলমানই না। এজন্য কুরবানি করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। উৎফুল্লতার সাথে আনন্দ চিত্তে কুরবানি করব, আমিন বলেন। আমিন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করব, আমিন ইনশাআল্লাহ। আমার নিয়ত থাকবে কার সন্তুষ্টি? আল্লাহ। গোশত তো আমিই খাবো, আপনার গোশত কেউ নেবে না। 3 ভাগ করা মুস্তাহাব, মহিলাদেরকে পাবো না তো এজন্য জানাই দিতেছি কিছু কিছু মাসলা, বাকি তো ঈদের দিন বলবো পুরুষদেরকে। 3 ভাগ করা মুস্তাহাব, 1 ভাগ গরিবদেরকে দেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, 1 ভাগ নিজের ফ্রিজে ভরেন। ডিপ তো কিনছে, গরু দেখে পরে কয় যে ডিপ কিনছো এটাতে হইতো না তো, আর একটু বড় লাগবো। হ্যাঁ, এই ডিপে তো হবে না, ডিপের চেয়ে গরু বড় হয়ে গেছে হিসাবে পেস লেগে গেছে, ডিপ আরেকটা কিনান। সবকিছু আপনার গোশত, আপনি পুরোটা খাইলে আপনি খান, জায়েজ আছে, তাও দেন, তাও কুরবানি করেন। গোশত তো আপনি খাইবেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হাবিব আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে কুরবানির প্রাণীর গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা,
রক্ত চামড়া এগুলো আল্লাহ তাআলার কাছে যায় না, সব কিছু বান্দা তোমার কাছে থেকে যায়। আমি আল্লাহ তাআলার কাছে যায় শুধু বান্দার নিয়ত। তাকওয়া, তাকওয়া মানে নিয়ত। আমি দিল দেখি, দিলটা আমাকে দিচ্ছ কিনা, আমার সন্তুষ্টির জন্য হলো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে হজ করবে, হজ না করলে যে কোনো সময় বিপদ আসে। বাবা অসুস্থ, টাকা দিয়ে দিল, কথা মনে আছে তো? হজের মাস যাইতেছে, বলতেছিলাম অনেক বড় লোকে হজ করে না আর গরিবরা কান্দে, হজে যাইতে পারে না, হজে যাইতে পারে না। আরে ভাই, বাদশাহ আলমগীর আওরঙ্গজেব, বাদশাহ হারুনুর রশিদ অনেক আগের মানুষ। বাদশাহ হারুনুর রশিদ প্রতি বছর, বাদশাহ হারুনুর রশিদ ওনার নিজের পয়সায় 200 আলেমরে হজে পাঠিয়ে দিতেন, প্রতি বছর পাঠিয়ে দিতেন। এইভাবে ওনারা ফিকির করতেন আখিরাতের। আর আমাদের সব ফিকির হইল দুনিয়া। কারণ কি? আমরা যে আল্লাহর গোলাম এটা বুঝি না। এই গোলামি বুঝার জন্য আল্লাহ তাআলা বড় আদর করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করবো কার? কুরবানি করতে বলছেন কে? হজ করতে বলছেন কে? যাকাত আদায় করতে বলেছেন কে? আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন কে? বাবা মার সাথে নাফরমানি করতে নিষেধ করেছেন কে? বুঝেন, গুনাহমুক্ত জীবন গড়তে বললেন কে? সব। আমি যদি আল্লাহর গোলাম হই, তাহলে আমি আল্লাহর গোলাম যদি হই, তাহলে আল্লাহ তাআলাকে আমি মানবো। আল্লাহ বলেন মানো, উবুদু রাব্বাকুম। গত সপ্তাহে বলতেছিলাম রব বললেন, আল্লাহ বললেন না। কেন? রবের মধ্যে ব্যাপক অর্থ। রব এটা আমরা চিনবো ভালো করে। ইবাদত পাওয়ার জন্য যে 3টা যোগ্যতা বিশেষ লাগে, এই 3টা যোগ্যতা যার মধ্যে থাকে তাকে রব বলা হয়। আর এই গুণগুলো আছে একমাত্র আল্লাহ তাআলার মধ্যে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো। রবকে, রবের 1 নাম্বার গুণ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কি করছেন? সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকেও সৃষ্টি করেছেন। সৃষ্টি কেন করছেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন। তার না, ইবাদত করবা কেন জানো? যদি রবের ইবাদত করো, রবের ইবাদতের মাধ্যমে মুত্তাকি হইতে পারবা। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, বাঁচার জন্য তোমাদের যা যা দরকার এই উপকরণগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, চলার জন্য জমিনকে বিছানা বানায় দিলাম। ওয়াস সামাআ বিনা, এই বিশাল আসমানটাকে বান্দা তোর জন্য আমি ছাদ বানায় দিলাম। আরে রাতের বেলা বান্দা ঘুমাবি, দেখ দেখ ঘরের মধ্যে একটা ডিম লাইট লাগাস না, না না, খোলা আকাশের নিচে দেখো কত তারকা রাজিকে আমি তোমার জন্য ডিম লাইট বানায় দিলাম। হায় হায় হায়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন তোমার জন্য বিছানা। ওয়াস সামাআ বিনা, আসমান তোমার জন্য ছাদ। ওয়া আনজালা বিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টিটাও কিন্তু বান্দা তোমার জন্য আমি বর্ষণ করি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই বৃষ্টির মাধ্যমে তোমার জন্য বিভিন্ন ধরনের রিজিক আমি আল্লাহ তাআলাই বের করি। আমি খালেক, আমি স্রষ্টা, তোমাকে সৃষ্টি করলাম আমি, তোমার রিজিকও দিলাম আমি। রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহু আকবার। কিভাবে রিজিক দিলেন দেখেন না অন্য আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা চিনায়, চিনো না আমি রবকে? একটু চিন্তা করে দেখো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি
শিফাউল লিন্নাস। আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে বলতেছেন মিন বাইনি ফারতিন ওয়া দামান লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। বান্দা দেখ না, এই যে গরুর হাটে যাইবেন, গরু কেনার জন্য যাইবেন, এই গরুটা দেখে আল্লাহরে চিনেন। এক আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি বয়ান করতেন। বয়ান সিলেটের এক বুজুর্গ ছিলেন, আব্বুর কাছে শুনছি। এই বুজুর্গর বয়ান ছিল সাদা সিধা। হ্যাঁ, খতমে বুখারী মাহফিলে দাওয়াত দিছে ওনাকে, উনি আয়েশা ওয়াজ করতেছেন। কয় আমার 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 ওয়াজের সাবজেক্ট হলো পায়খানা। ওয়াজের সাবজেক্ট কি? পায়খানা। সবাই তো হাইসে দিচ্ছে, বুজুর্গ কান্দে কয় আয় বেটা, দুনিয়ার মানুষ, হাতির পায়খানা দেখে হাতি চিনলা, উটের পায়খানা দেখে উট চিনলা, বকরির লেদা দেখে বকরি চিনলা। এই রাস্তা দিয়ে বকরি গেছে, যে হাইটে গেছে বোঝা যায় বকরির লেদা দেখা যায়। গোবর দেখে বুঝো ওই দিক দিয়ে গোবর গেছে। হাতির পায়খানা কলা গাছের মতো পুরাটা দেখা যায়। হাতির পায়খানা দেখে বুঝো এলাকায় হাতি ঢুকছিল। হাতির পায়খানা দেখে হাতি চিনলা। গরুর গোবর দেখে গরুর পরিচয় পাইলা, বকরির লেদা দেখে বকরি পর্যন্ত পরিচয় পাইলা। এই বিশাল আসমান আর জমিন দেখে মাওলা চিনলা না, চিনলা না। এই আসমানটাই তো যথেষ্ট রব চিনার জন্য, এই জমিনটাই তো যথেষ্ট রব চিনার জন্য। আরে একটা গরু, এই গরুটাকে যে গরুর ওলান থেকে দুধ বের করে, এই সাদা দুধটাই তো যথেষ্ট আমার মাওলা পর্যন্ত পৌঁছানোর জন্য। কি লাগে? আল্লাহ তাআলা বলেন এই সাদা দুধ। দুনিয়ার মানুষ, এক পেয়ালা দুধ তোমার হাতের মধ্যে নিলা, দুধটা তুমি পান করলা, এত সুস্বাদু, এত ভিটামিন এই দুধের মধ্যে আমি দিলাম। আরে বান্দা, যদি বুঝদি এক গ্লাস দুধের মধ্যে কি ভিটামিন, তাহলে আর হাজার হাজার টাকার গোল্ড লিফার বেনসন খায়া জীবনটারে নষ্ট করতি না। বুঝতে যদি বুঝস না তো হাজার হাজার টাকা খরচ হয় মাসে, 10,000 12,000 জায়গায় শুধু বেনসন আর গোল্ড লিফ। আরো আপডেট কিছু আইসিনি, এইটা নাম তো শিখছি 10-12 বছর আগে। এখন কোনটি চলে নেইডি, এর চেয়ে ভালো কিছু আসে নাই। সিগারেট টিগারেট আমরা এনে কেউ খাই না। বাবা রে বাবা, হ্যাঁ, না খাওয়া তো ভালো। দুধ খান, দুধ খান, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাইবেন, পারবেন ইনশাআল্লাহ। সুন্নতের ইত্তিবায়ের নিয়তে খাইবেন, পুষ্টির নিয়তে খাইবেন, শরীর ভালো থাকবো। এটা হাবিজাবি খায়েন না, হাবিজাবি খায়েন। দুধের মধ্যে এত ভিটামিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, দুধ এমন একটা পানীয় বস্তু, এই পানীয় বস্তুটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের চাহিদা পূরণ করার যোগ্যতাও দিলাম, পানির পিপাসা নিবারণের যোগ্যতাও দিয়ে দিলাম। দুধের মধ্যে দুইটা। আপনি খালি দুধ খেয়ে থাকতে পারবেন মাসকে মাস, ভাত লাগবে না, ভাত লাগবে না। রাসূল বলছেন দুধ এমন একটা খাবার, দুধ এমন একটা খাবার, এটার মধ্যে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা নিবারণের যোগ্যতাও দিয়েছেন, পানির পিপাসা নিবারণের যোগ্যতা। 2 in 1 হইছে রে? আচ্ছা আচ্ছা, হইছে হইছে, লাগছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দেন, বলেন আমিন। এই যে দুধটা যে খাইলাম, এই দুধটা লাল রঙের তো, হলুদ না? হলুদ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কালার? সবাই বলেন দুধের রং কি? সাদা। যে দিক দিয়ে দুধটা আসছে, দুধ যে ফ্যাক্টরিতে থাকে, এই ফ্যাক্টরির ডাইনে বামে হলো লাল আর হলুদ। বুঝেন নাই? লাল কালো মানে পায়খানা, এক পাশে গোবর আর এক পাশে হলো রক্ত। রক্তের রং সাদা, গোবরের রং তো একেবারে খালের সাদা, নাকি? বুঝেন? আল্লাহ তাআলা বলেন মিন বাইনি ফারতিন, ফারসিন মানে হলো গোবর, ওয়া দামিন, দাবানুন মানে হলো রক্ত, দামুন মানে রক্ত। কয় দেখো, এক পাশে রক্ত, আরেক পাশে গোবর, আর মাঝখানে দুধের ফ্যাক্টরি। এই দুই পাশের রক্ত আর গোবরের মাঝখান থেকে তুমি যখন টান দাও, আমি আল্লাহ সাদা দুধ বের করে দেই। দুধের মধ্যে না রক্তের ছোঁয়া আছে, না গোবরের ছোঁয়া আছে। এই দুধ আর রক্তের মাঝখান থেকে সাদা খালেস যে স্বচ্ছ দুধ যিনি বের করে দেন, উনি তোমার আল্লাহ। আল্লাহকে চিনো না? যাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। ইমাম গাযালি আলাইহির রাহমাহ লেখেন,
যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। সুবহানাল্লাহ। আমি তো আমাকেই চিনি না, আমি রব পর্যন্ত যাব কিভাবে? আমি কেমনে বাইতুল্লাহ যাইতে মন চাইবো? আমি চিনছি খালি সুদ, চিনছি ঘুষ, চিনছি পরের হক কেমনে, চিনছি পরের নারীর সাথে কেমনে সম্পর্ক করা যায়। আমি তো নিজের দামি বুঝি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভিতর তো আমার পচা। এই পচা ফ্যাক্টরি, পচা নষ্ট নিয়ে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য রবের গোলামি করতে হবে, নফসের পূজা নয়। আর আল্লাহর কাছে মাফও চাইতে হবে, আল্লাহর কাছে মাফও চাইতে হবে, মাফও চাইতে হবে। অতীতের জন্য মাফ চাওয়া, ভবিষ্যতের জন্য জীবনকে ভালো করা। আল্লাহ বলতেছেন, বান্দারে তুই লাআল্লাকুম তাত্তাকুন, খবরদার, বৃষ্টি দেই কে? বৃষ্টি কে দেন? আল্লাহ বৃষ্টি দেন। এই ফসল রিজিক কে দেন? রিজিক একটা আম শব্দ। আল্লাহ বলতেছেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই ফলগুলো থেকে আমি তোমার জন্য রিজিক দিই। এই রিজিকের মধ্যে ঔষধ আছে, এই রিজিকের মধ্যে সুস্থতা আছে, এই রিজিকের মধ্যে খাবার আছে, সব কিছুই রিজিকের মধ্যে আছে। সব দেখবেন বিভিন্ন গাছের ফুল থেকে ওষুধ বানায়, তারপরে অনেক খাদ্য থেকে ওষুধ বানায়, বানায় না? অনেক ফলের রস দিয়ে ওষুধ বানায়। দেখবেন কফের সিরাপ কিনবেন, সামনে একটা পাতা দেওয়া, হ্যাঁ, ওই সিরাপের প্যাকেটের মধ্যে অনেক সময় ফলের ছবি দেওয়া, আমলকির ছবি দেওয়া থাকে, এরপরে জলপাইয়ের ছবি দেওয়া থাকে, বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ফল টলের ছবি ইত্যাদিতে, যে হামদর্দের বিভিন্ন ঔষধ বা অনেক ঔষধের মধ্যে প্যাকেটে দিয়ে দেয়। বা উৎপাদন কিসের দ্বারা হয়েছে এগুলোর মধ্যে দেখলে দেখবেন ক্ষেত দ্বারা হয়েছে। আল্লাহ বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তাহলে সুস্থতার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা এটা বইলাই পরে বলতেছেন কি, দেখেন কি সুন্দর কথা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, কষ্ট দিতেছি বেশি? ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দিতাম এখনই, কইলেও ছাড়তাম না। ফালা তাজআল, আমি ঘড়ি দেখতেছি 10টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। গত সপ্তাহ তো 10:30, ওই তুলনায় শর্ট আর কি। ফালা তাজআলু, আয়াতটা শেষ করি। ফালা তাজআলু লিল্লাহি, আল্লাহ তাআলা বলেন তোমাকে সৃষ্টি যেহেতু আমি করলাম, তোমার বাবা মা পূর্বপুরুষ সবাইকে যেহেতু আমি সৃষ্টি করলাম, আসমানটাকে যেহেতু আমি দিলাম, যে জমিনে চলো জমিনটাকেও যেহেতু আমি দিলাম, খাবারের থেকে রিজিক, আসমান থেকে বৃষ্টির পানিটাও যেহেতু আমার দেওয়া, ওই পানির দ্বারা তোমার সামনে রিজিক, তোমার সুস্থতার জন্য যা দরকার, এই রিজিক গুলো যেহেতু আমার দেওয়া, সুতরাং ইবাদত আমার করো। খবরদার ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানায়ো না। নিদ্দুন শব্দের অর্থ হলো শরীক, আনদাদান তার জমা। ফালা তাজআলু লিল্লাহ, এই ফায়ে তাকিবিয়া, ভালো করে বুঝেন। ফা এটা পরিণাম, মানে যেহেতু তোমাকে আমি এগুলো দিয়েছি, আমার থেকেই সব হয়, অতএব ফা, অতএব লা তাজআলু লিল্লাহি আনদাদা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদি তোমার রিজিক দেওয়ার মধ্যে তোমার বাবার শিরকত থাকতো, তাহলে বাবার ইবাদত করো। বাবার নামে, বাবার জন্য দেওয়ানবাগে তুমি নিয়ে যাইও খাসি, উট, ভান্ডার শরীফের মধ্যে যায় দান কইরো, যদি তোমার ভান্ডারি বাবা তোমারে কিছু দিয়ে থাকে। এই কথা বুঝতেছেন? যদি ভান্ডারি কিছু দিয়ে থাকে তাহলে ভান্ডারির গোলামি করো। আর যদি ভান্ডারি তোমাকে কিছু দিয়ে না থাকে, খবরদার ইবাদত করব কার? শিরক, শিরক থেকে বাঁচো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে শিরিক কইরো না। আবার আল্লাহ তাআলা কত দয়ালু, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনটা নিয়ে যদি তাদাব্বুর ফিল কোরআন করেন, পাগল হয়ে যাবেন। এইটা পাগল না, ল্যাংটা পাগল না, আল্লাহর পাগল। আল্লাহ তাআলা দেখেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, খবরদার শিরিক করো না। এটা বলে ব্রেক ওয়াকফ দিতে পারতেন, দেয় নাই। ওয়া আনতুম তা'লামুন, জাইন্না বুঝে শিরিক করো না। সুবহানাল্লাহ। তার মানে বলে যদি এতদিন করে থাকো, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। বলে যদি করে থাকো, আল্লাহ যদি ছেড়ে দিতেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, শিরিক করিস না, তাহলে যাই না হোক না বুঝে শিরিক করলি কেন করলি? আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আমি আল্লাহর শিরিক করো না। সুবহানাল্লাহ।
আমার সামনে এখানে একটা কিতাব থেকে আমি আপনাদেরকে মোবাইলে বাইর করে রাখছি, শানে গাউসুল আজম ভান্ডারী। একটা কবিতা শোনাবো আজকে আপনাদেরকে। কবিতার নাম শানে গাউসুল আজম ভান্ডারী। শুনেন, আমরা যে মাঝে মাঝে ভান্ডারীর বিরুদ্ধে বলি, দেওয়ানবাগীর বিরুদ্ধে বলি, চন্দ্রপাড়ার বিরুদ্ধে বলি, আট্রাসির বিরুদ্ধে বলি, অনেকে মনে করে হুজুর এইগুলো কেন বলে? দেখি তো তারা নামাজের কথাই বলে, দেখি তো তারা রোজার কথাই বলে, দেখি তো তারা হজের কথাই বলে, দেখি তো তারা যাকাতের কথাই বলে। আরে না, আমরা শুধু ভান্ডারীর কথা বলি না, আমরা শুধু দেওয়ানবাগীর কথা বলি না, আমরা শুধু আট্রাসির কথা বলি না। যারাই কোরআন সুন্নাহর মুখালাফাত করে, হোক সেটা ভান্ডারীর নামে, হোক সেটা দেওয়ানবাগীর নামে, হোক সেটা চন্দ্রপাড়ার নামে, হোক সেটা জামাতে ইসলামীর নামে, হোক সেটা মওদুদি মতবাদের নামে, হোক সেটা ফিতনায়ে সাদিয়ানিতের নামে, যে নামেই আসুক, আমাদের কাজ, উলামায়ে দেওবন্দের কাজ হলো বাতিলকে চিহ্নিত করা। বাতিলের সাথে কোনো আপোষ উলামায়ে দেওবন্দ কখনো করে নাই, করবে না, করতে জানে না, করতে জানে না। বাতিলের সাথে কিভাবে আপোষ হয় জানে না। এই জন্য আমাদের কথা কখনো আহলে হাদিসের গায়ে যায়, কখনো মাজার পূজারীদের গায়ে যায়, কখনো বেদাতিরা রাগ করে, কখনো শিরিকওয়ালারা রাগ করে, কখনো সাদিয়ানিরা রাগ করে। আমরা বলি তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, একে অপরে এক প্লেটে বসবো, এক দস্তরখানে খানা খাবো, সব আপন জায়গায় থাকবে। বাকি শরীয়তের ব্যাপারে কারো সাথে কোনোদিন আপোষ হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। এরা গোড়া কাটে, এরা গোড়া কাটে, মাইজভান্ডারী গোড়া কাটে, দেওয়ানবাগী গোড়া কাটে, চন্দ্রপাড়া গোড়া শিকড় কাটে, ইমানের শিকড় কেটে দেয়। কিভাবে কাটে? এই যে শুনেন, মাইজভান্ডারের দরবার থেকে প্রকাশিত কিতাব থেকে পড়তেছি, আয় নায়ে বাড়ি, যেটি ভান্ডার শরীফে যায়, এটি বোধ নামও শুনে নাই এখনো। উর্দুতে লেখা, গাউসুল আজম মাইজভান্ডারীর মেন পিসাব যিনি ছিল, ওই পিসাবের খলিফা। ভান্ডারীর সব ইতিহাস আমরা মোতালা করছি, আছে ওখান থেকে একটা কবিতার বঙ্গানুবাদ করেছে বাংলাদেশের আরেক ভান্ডারী, ওখান থেকে পড়তেছি। অঙ্কিত যার অন্তরে হয় মোহাব্বত গাউসুল আজমের, হাসরে সে যোগ্য হয় সাফাআতে গাউসুল আজমের। কথাটা চিন্তা করেন, অঙ্কিত যার অন্তরে হয়, যার অন্তরে অঙ্কিত থাকে, অঙ্কিত বুঝেন তো, লিখিত থাকে মোহাব্বত গাউসুল আজমের, গাউসুল আজমের ভালোবাসা যার দিলের মধ্যে থাকে, হাসরে সে যোগ্য হয় সাফাআতের গাউসুল আজমের। কিয়ামতের দিন সে গাউসুল আজমের সাফাআতের যোগ্য হবে। আরে ভাই, কলবের মধ্যে মোহাব্বত থাকবে কার? আল্লাহ। কার থাকবে? আল্লাহ। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার যারা হবে তাদের দিল আল্লাহর জন্য দেওয়া থাকবে। বেঈমান মুশরিক যারা হয় তারাই যে কোনো ভান্ডারীকে তাদের দিল দিতে পারে। পরের লাইন দেখেন, কয় কি? প্রেমাস্পদ তিনি আল্লাহর, তিনি যে মাহবুব নবীজির, যাহা চাইয়াছে মঞ্জুর করার শক্তি গাউসুল আজমের। যা চায় এটাই মঞ্জুর করার শক্তি নাকি গাউসুল আজমের আছে? হায় 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 হায়, চিন্তা করেন। আমাদের নবী, বুখারীর বর্ণনা, আমাদের নবী চায় আবু তালেব মুসলমান হোক। আমাদের নবী কি চান? আবু তালেব মুসলমান হোক। আমাদের নবী চান ইন্তেকালে, মৃত্যু সজ্জায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব, কষ্ট হইতেছে আপনাদের? আলীর বাবা আবু তালেব মৃত্যু সজ্জায় একদম মারা যাবেন। ইসলামের জন্য অনেক অবদান আবু তালেবের, ইসলামের জন্য এত অবদান আবু তালেবের। ওই ব্যক্তিটা যখন মারা যাবে, কালিমা, আবু জেহেল পাশে বসা, আবু সুফিয়ান বসা, আল্লাহর পয়গম্বর গেছেন, গিয়া চাচারে কানে কানে বলতেছেন, কি যেন কয়, চাচা চাচা, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা গো, আপনার মানুষের মাঝে কালিমা পড়তে হবে না, আমার কানে কানে আপনি একটিবার মাত্র মধুর কালিমাটা শোনায় দেন, কাল কিয়ামতের মাঠে আমি আপনি চাচার জন্য সুপারিশকারী হয়ে যাব। আপনি কালিমাটা পড়েন না একবার, চলে যাইতেছেন। আবু তালেব বারবার, নবীর মন খারাপ, আল্লাহ পড়তে পারলো না, ইয়া আল্লাহ পড়তে পারলো না, ইয়া আল্লাহ পড়তে পারলো না, আমার চাচা কালিমা ছাড়া চলে যাবে। নবী চায়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, আয়াতে কি বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
হাবিব আমার, আপনি যাকে ভালোবাসবেন, মানে আপনি যার জন্য চাবেন, তাকে আপনি পথ দেখাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেন কে? আল্লাহ। সবাই বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নাকি নবী? যেখানে আল্লাহ তাআলা বলেন নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ, মানে নবী যেটা চায় এটাও পূরণ করার ক্ষমতা রাখে না, আল্লাহ যা চান তাই হয়। আর এখানে বলতেছে যাহা চায় আছে মঞ্জুর করার শক্তি গাউসুল আজমের। হায় হায় হায়, 2 লাইন দেখাইলাম, বাকি ঈদের পরে লেগে থুয়ে দিলাম। শিরিক, আমি কাউকে টার্গেট করে কথা বলতেছি না, আমি কাউকে টার্গেট করে বলতেছি না, কেউ কারো উপরে নিয়েন না, কারোর সাথে বিদ্বেষ নাই। আয়াতের মধ্যে শিরিক আসছে, এই আয়াতের তাফসীর করে সমাজে কোন কোন শিরিক গুলো এটা জানায় দেওয়া আমার দায়িত্ব। মানলে মানবেন, না মানলে নাই। আপনি মুশরিক হয়ে কবরে গেলে আমার কি মিয়া? আপনি কবরে যদি জাহান্নামে ডান্ডার বাড়ি খাইতে পারেন, আমার কি? আপনার শক্তি আছে, আপনি খায়েন। হ্যাঁ, আসিবনে ওয়াইল রাসূলের মানে কাফের ব্যক্তি, রাসূলের জামানা, ও জাহান্নাম তো মোটা কাটা আসি, কোনো সমস্যা নেই। কাফেররা বলছে তো এরকম, দেখ মনে মরার পরে কি হয়। তো এই জামানার কোন মুশরিক যদি এরকম দাম্ভিক থাকে, সে যাইতে চায়, আমার তো সমস্যা নাই। তো জানানো, তাফসীর করা তো আমার দায়িত্ব। এটা তাফসীর করলে কিছু আপনার গায়ে যাবে, কিছু ডাইনে যাবে, কিছু বামে যাবে, কিছু স্বয়ং আমি বক্তার গায়েও পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? কারোর সাথে আবার বিদ্বেষ নাই। এজন্য কথাগুলোকে নিজে হেদায়েতের নিয়তে, হয়তো আপনি জানেন না, ও আনতুম তা'লামুন, আপনি যাই না করতেছেন না, আপনারে কেউ ভান্ডারে নিয়ে গেছে, আপনি তার ভক্ত হয়ে গেছেন। আপনি আসলে ভিতরটা দেখতেছেন না, আপনি উপর দেখতেছেন। আপনি তাদের পড়ালেখা করেন, আপনি বুঝেন তাদের আকীদা কি। যার আকীদা এত খারাপ হয়, আপনি ওই আকীদা, ওই দর্শনগুলো রেখে কিভাবে আপনি জান্নাতে যাবেন? শিরক, মুশরিক, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না, শিরকের গুনাহ কখনো মাফ করে না। এজন্য শিরিক বড় গুনাহ, আকবারুল কাবায়ের। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে হেফাজত করুক, আমিন। শিরকের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। এই পুরা কবিতা যদি পুরাটা আপনারা শুনেন, শুনলে বুঝবেন শিরিক কয় প্রকার ও কি কি আর কতগুলি ওখানে আছে। কথায় কথায় ঈমান চলে যায়, কথায় কথায় ঈমান চলে যায়। আজকে শুধু ভান্ডারে না, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে গেছে। তাওহীদ নাই, একাত্মবাদ নাই, যে কারণে মুসলমানের দোয়া কবুল হয় না। আরে দোয়া কবুল হবে কিভাবে? দোয়ার মধ্যেও শিরিক ঢুকে গেছে, দোয়ার মধ্যে শিরিক। একাত্মবাদ নাই। আর একাত্মবাদ, তাওহীদ এমন একটা মেডিসিন, তাওহীদ এমন একটা ঔষধ। এক তাওহীদ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলের চাচার হত্যাকারী ওয়াহশী ইবনে হারব, উহুদের যুদ্ধের মধ্যে বুখারীতে লম্বা ওয়াকিয়া আসছে, বাবু কতলে হামজা। রাসূলের চাচা হামজার হত্যাকারী ওয়াহশী ইবনে হারব, জুবাইর ইবনে মুতঈম, তুআইমা ইবনে আদি ইবনে খিয়ার গোলাম ছিল। বাবাকে, চাচাকে হত্যা করলো, বাবাকে হত্যা করলো। ওটার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াহশী তাকে দায়িত্ব দিল, সে রাসূলের চাচা হামজাকে হত্যা করলো। হামজাকে হত্যা করার পরে আল্লাহর রাসূল বুঝ আসলো এক সময়, কিন্তু চিন্তা করে আমি রাসূলের চাচাকে হত্যা করছি, যে চাচাকে রাসূল এত ভালোবাসতেন, আমি কেমনে নবীর কাছে মুখ দেখাই, কেমনে আমি কালিমা পড়ি? তাও গেলেন। আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, বলতেছিলাম ও আনতুম তা'লামুন, এই ভালোবাসা প্রকাশ করে মাফ করবেন। গেলেন ওয়াহশী, নবীর সামনে মাত্র গেছেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, আনতা ওয়াহশী আকাতালতা হামজা, তুমি কি ওয়াহশী, তুমি আমার চাচা হামজাকে হত্যা করেছো? সুবহানাল্লাহ বলবেন। দেখেই চিনে ফেলছে, কয় হ্যাঁ মারছি, নবী ভুল করছি, মাফ চাইতেছি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়াহশী কয় আমি তো শিরিকও করছি, তার মানে আমার জন্য মাফ নাই। এই আয়াতে হবে না, দেখেন অন্য কোনো আয়াত আসলে আল্লাহর সাথে যোগাযোগ করেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর কাছে আবার আল্লাহর রাসূল ইন্তজার করতেছেন। পরের আয়াতে আয়াত নাজিল হলো, লম্বা সূরা ফুরকানের মধ্যে 18 নম্বর পারার শেষ যে সূরাটা, 19 পারায়
যেটা শেষ হয়েছে সূরাতুশ শুআরার আগে, ওখানে আয়াত নাজিল হইল ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াহশী কয় অনেক কড়া শর্ত, ইল্লা মান তাবা, তওবা করতে হবে, ওয়া আমানা, ঈমান আনতে হবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নেক কাজ করতে হবে। আমি তওবা করলাম, ঈমান আনলাম, নেক কাজ করার আগে যদি মারা গেলাম তাহলে তো আমি মাফ পাইলাম না। এই আয়াত আমার জন্য না। আল্লাহ তাআলা কয় বান্দারে আমি তো তোকে মাফই করতে চাই, তুই তো না বুঝে করছিস, না বুঝে করছিস, যেখানে দৌড়াচ্ছিস না বুঝে দৌড়াচ্ছিস, তোর মতো বুঝের জন্য আমি রবের দয়া তো এমন ভাবে খোলা। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব আমার ওয়াহশী ইবনে হারবকে আপনি জানায় দেন, আপনি নবীর চাচার হত্যাকারী সে হইতে পারে, আমি রব এমন দয়ালু, আমি তো আমার দরবারে যদি কেউ আসে তাকে ফেরানোর সত্তা আমি নয়, আমি তো শুধু মাফ করতে চাই। প্রথম আয়াত দিলাম শিরিক ছাড়া সব গুনাহ মাফ করব, ও সন্তুষ্ট হইতে পারলো না। দ্বিতীয় আয়াত দিলাম তওবা করবে, ঈমান আনবে আর নেক কাজ করবে, আমি তাকে মাফ করে দিব, তার বদিগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সে তারপরেও হিম্মত পাইল না। জান জান হাবিব আপনি জানায় দেন, শর্ত ছাড়া আমি আল্লাহ আম ঘোষণা দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ওই সমস্ত বান্দা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ শিরকের মাধ্যমে, নিজেদের নফসের উপর জুলুম করেছ কুফরের মাধ্যমে, নিজেদের নফসের উপর জুলুম করেছ নেফাকের মাধ্যমে, নিজেদের নফসের উপর জুলুম করেছ বেপরদিগির মাধ্যমে, নিজেদের নফসের উপর জুলুম করেছ গুনাহে কবীরার মাধ্যমে। না না, মন খারাপ করার কোনো দরকার নাই রে বান্দা। आय 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 ख्वाजा तेरे गली में किस चीज की कमी है, मौला तेरे गली में किस चीज की कमी है। আমি এমন এক মালিক, আমার দরবার এমন এক দরবার, এই দরবারের মধ্যে কোনো কমি নাই। নবী আপনি জানায় দেন, এই মানুষগুলো যখন আসে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, নিজের গুনাহগুলোর জন্য অনুশোচনা হয়, তার চোখের পানি গড়ায়া গালের থেকে নিচে নামতে হয় না। চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানিও যদি জন্ম হয়ে যায়, মাছির মাথা পরিমাণ পানিও যদি জমা হয়ে যায়, এমন গুনাহগারটাকেও সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ বাহরে আলতা ফাতুবে পায়া বুয়াত। এজন্য ফরিদউদ্দিন আত্তার বলেন, বাহরে আলতা ফাতুবে পায়া বুয়াত না উমাইদাজ রহমতাত শৈতাবুয়াত, না উমাইদাজ রহমতাত শৈতাবুয়াত। মালিক তোমার দয়া তো এত বেশি, দয়ার সাগর তুমি, তোমার দরবার থেকে নিরাশ হয় কেবল শয়তান। এজন্য আসেন, নৈরাশ্যের দরবার আল্লাহর দরবার নয়, ফিরে যাওয়ার দরবার আল্লাহর দরবার নয়। এখন আমরা কই কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, আরে খাজার দরবার থেকে খালি ফিরা যায়, আরে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। ঠিক না বেঠি? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। এইটা দরবার নিয়ে বসে রয়েছেন সব সময়। আসেন আসেন, এজন্য প্রেম করলে কার সাথে করবেন? আল্লাহ। আর হিন্দুরা চিনছে রবরে, আমরা চিনলাম না। হিন্দুরা পর্যন্ত আল্লাহকে চিনে। এক হিন্দু কবি কবিতা কয়, যে কবিতার অর্থ হলো, ইয়া আল্লাহ আমার তো সময় নাই, জিন্দিগি ভর মে কবি ফুরসত না হোগি কাম সে, जिंदगी भर में कभी फुर्सत ना होगी काम से, ऐसा एक वक्त निकालो प्रेम कर लो राम से, ऐसा एक वक्त निकालो प्रेम कर लो राम से। आ बेटा तुम्हारे अल्लाह ताला राम तादेर भाषाয় কয় রামের সাথে প্রেম করা, जिंदगी भर में कभी फुर्सत ना होगी काम से। সারা জীবন কখনো তুমি কাজের থেকে অবসরতা আসবে না, ব্যস্ততা তোমার থাকবে। এই ব্যস্ততম সময়ের মধ্যে একটা সময় বাইর করো না, যে সময়টা তুমি তোমার মাওলার সাথে প্রেম করবা। সুবহানাল্লাহ। जिंदगी भर में कभी फुर्सत ना होगी काम से, ऐसा एक वक्त निकालो प्रेम कर लो राम से,
ऐसा एक वक्त निकालो প্রেম করলো রাম সে। রামের সাথে প্রেম করলে কোনো কিছু পাওয়া যাবে না, কিন্তু মাওলার সাথে প্রেম করলে পুরা দুনিয়াটা আখিরাতটা আমার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।